নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি আমরা এখন ভুটান ঘাট ইউথ হোস্টেলে। পাহাড়গুলোর নাম বোঝাই যায়, ভুটান। যে জায়গাটাতে ইউথ হোস্টেল বানানো হয়েছে সেটা ইন্ডিয়া আর ভুটানের একদম বর্ডারে। যারা সত্যিকারই নেচারকে ভালোবাসেন, দু একদিন একদম প্রকৃতির মাঝে কাটাতে চান কোনো রকম কোনো ডিস্টারবেন্স ছাড়া, তাদের জন্য এই জায়গাটা একদম স্বর্গরাজ্য। নদী, পাহাড়, চা বাগানের কোলে দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার জেলার শতাব্দী প্রাচীন ফাস্কোয়া টি রিসর্ট। 150 বছরের প্রাচীন হেরিটেজ বাংলোতে একটা স্বপ্নের মতো দিন কাটিয়ে আমরা আজ বেরিয়ে পড়েছি। আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারত এবং ভুটান সীমান্তে, আলিপুরদুয়ার জেলার একদম স্বল্প চেনা একটি গ্রাম, তুত্তুরি খণ্ড। এই অঞ্চলে চায়ের বাগান অনেকগুলো, বেশ বড় বড়। পাশকোয়া, চুনিয়াঝোড়া, জয়ন্তী টি এস্টেট, তারপরে আছে তুত্তুরি খণ্ড। শুধুমাত্র প্রকৃতিকে অনুভব করার তাড়নায় যদি এখানে আসেন এবং এই অঞ্চলে 2 দিন কাটান, তাহলে কিন্তু হতাশ হবেন না। বলতে বলতেই আমরা চলে এলাম পাশকোয়া নদীতে। এই আপাত শান্ত নদীটিকে দেখে কারোর বোঝারই উপায় নেই বর্ষাকালে মাঝে মাঝে সে কি রুদ্র রূপ ধারণ করে। তখন এদিকের সাথে ওদিকের যোগাযোগই বন্ধ হয়ে যায়। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা বক্সা জয়ন্তী ট্যুর করতে আসছেন তাহলে একটা দিন রাখুন এই জায়গাগুলোকে ঘুরে দেখার জন্য। জয়ন্তী থেকে এখানকার দূরত্ব খুব বেশি নয়, তবে মাঝখানে যেহেতু ঘন জঙ্গল তাই বেশ কিছুটা ঘুরে আসতে হয়। 65 কিলোমিটার রাস্তা। এই যে কচু পাতাগুলো সবাই তুলে নিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে কি করে জানেন? এরা সবাই বাড়িতে শুয়োরের চাষ করে, এগুলো তাদেরকে খাওয়ায়। হাতিপোতার রেঞ্জ ক্রস করে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। এরপরেই আসবে জয়ন্তী টি গার্ডেন। প্রকৃতপক্ষে এই পুরো জায়গাটা হাতিদেরই এস্টেট, ওরাই এখানকার মালিক। আমরা প্রায় চলেই এলাম তুত্তুরি খণ্ড। তবে তুত্তুরি খণ্ড পেরিয়ে আমরা বেশ কিছুটা রাস্তা যাব। তুত্তুরি খণ্ড টি এস্টেটকে ডান দিকে রেখে কিছুটা এগিয়ে আমরা বেঁকে যাব বাম দিকে। বন দপ্তরের অফিসের গা বরাবরই ইউথ হস্টেল যাওয়ার রাস্তা,
তবে আরও বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে, যে পথটা যথেষ্টই বিপদসংকুল। একে তো এতই ঘন, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, আর রাস্তা বড্ড সরু, গাড়ি ঘোরানোরও কোনো জায়গা নেই। বাইসনের ভয় এখানে খুব একটা বেশি নেই, ভয়টা হাতির। দূর একটা নীল সাদা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের আজকের গন্তব্য। ভুটানঘাট ইউথ হস্টেল একদম গ্রামের শেষ প্রান্তে। এরপরেই ঘন জঙ্গল এবং তারপর রায়ডাক নদী। রায়ডাক নদী পেরিয়েই ভুটান। আলিপুরদুয়ার জেলায় এটি দ্বিতীয় ইউথ হস্টেল। এর আগে জলদাপাড়া ইউথ হস্টেলের ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। এটা একদম নতুন। ইউথ হস্টেলে লিফটের সুবিধা খুব একটা দেখা যায় না, এদিক থেকে এটা ইউনিক। ওপর থেকে একদম একটা মন ভালো করা ভিউ। এটা ডবল বেড এসি রুম। জানলার ওদিকে দেখা যাচ্ছে ঘন জঙ্গল, রয়েছে একটি ব্যালকনিও। আর এইদিকে দেখুন, টিভি আছে, ক্যাবিনেট আছে, একটা ড্রেসিং ইউনিট আছে। রয়েছে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাথরুম, যার মধ্যে কোমোড, গিজার সবই অ্যাভেলেবেল। চলুন ব্যালকনিটা একবার ঘুরে আসা যাক। আগের ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম এই সুন্দর জায়গাটাকে ঘুরে দেখার জন্য একটা বাজেট প্রপার্টির সন্ধান আমরা আপনাদের দেব। ইউথ হস্টেল, কম দামে পুষ্টিকর খাবার যাকে বলে। যে রুমটাতে আমরা এখন আছি এটার ভাড়া 900 টাকা। এটা এসি ডাবল বেড। এছাড়াও এখানে এসি ট্রিপল বেড, 4 বেডেড, ভিআইপি, ভিভিআইপি সমস্ত ক্যাটাগরির রুম আছে। শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। নন এসি রুমগুলো আলাদাভাবে দেখানোর কিছু নেই, কেননা রুম একদম একই, শুধু এসিটা নেই। চলুন একটা ভিআইপি রুম আপনাদের ঘুরে দেখাই। রুমগুলো ঘুরে দেখুন, কেননা এরপরে ভাড়াগুলো শুনলে সত্যিই অবাক হবেন। ঢুকেই যেটা পাবেন সেটা হলো একটা প্রশস্ত ড্রয়িং রুম, যে ড্রয়িং রুমে রয়েছে একটি আস্ত ব্যালকনিও। বিশাল বড় জায়গা জুড়ে একটি ভিআইপি রুম। এই সরু গলিটা দিয়ে আমরা যাচ্ছি মেন রুমটায়, অর্থাৎ বেডরুমটায়। ডবল বেডেড ভিআইপি। ড্রয়িং রুমের সাথে একটা ব্যালকনি তো আপনারা দেখলেন। এবার এই বেডরুমটার সাথেও রয়েছে
আরও একটা ব্যালকনি, আর ব্যালকনির থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। এই রকম ভিআইপি রুম এখানে আছে দুটো, যার ভাড়া 1500 টাকা। ভিভিআইপি রুম রয়েছে একটি, যার ভাড়া 2000 টাকা। পুরো ইউথ হস্টেলের সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় এই রুমটা থেকে। ভিভিআইপি রুমের ব্যালকনি থেকে একটা প্রশস্ত ভিউ পাওয়া যায়, একদম এদিক থেকে ওদিক। এই অঞ্চলে থেকে আপনারা যেটা ঘুরে নিতে পারেন তা হলো ভারত ভুটান সীমান্তে অবস্থিত রায়ডাক নদীর তীরে ভুটান ঘাট। বিভিন্ন কালারফুল পাহাড়ের জন্য যা বিখ্যাত, তবে এখানে যাওয়া বন দপ্তরের অনুমতি সাপেক্ষ। যেখানে থাকছেন সেখানে আগে থেকে একটু কথা বলে নেবেন অনুমতির জন্য। এছাড়াও আগের ভিডিওতেই আপনারা দেখেছেন পাশকুয়া, অপূর্ব সুন্দর একটি টি এস্টেট, সাথে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। রয়েছে পাশকুয়া টি রিসর্টও, যার ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পারেন। এই জায়গায় রয়েছে বেশ কিছু বড় বড় টি এস্টেট, ঘুরে দেখে নিতে পারেন জয়ন্তী টি এস্টেট, চুনিয়াঝোড়া টি এস্টেট এবং তুত্তুরিখণ্ড চায়ের বাগান। একদম নিরিবিলিতে যারা প্রকৃতির কোলে 1-2 দিন কাটাতে চাইছেন তাদের জন্য এই জায়গার কোনো তুলনা হয় না। তবে মনে রাখবেন, মূল শহর থেকে যেহেতু এটা অনেকটাই দূরে, তাই সব রকম সুযোগ সুবিধে এখানে আপনারা পাবেন না। ভুটানঘাট ইউথ হস্টেলে রয়েছে একটি এসি কনফারেন্স হলও, যার ভাড়া 30,000 টাকা। ভুটানঘাট ইউথ হস্টেলের সব ধরনের রুমের ট্যারিফ এখানে দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বুকিং লিংক স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অনলাইনের মাধ্যমে বুক করতে পারেন কিংবা কলকাতার মৌলালির অফিসে গিয়ে সরাসরি আপনারা বুক করতে পারেন। আমরা চলে এসেছি ডাইনিং হলে, চলুন পেট পুজোটা করে নেওয়া যাক। তার আগে খাবারের দামটা আপনাদের একবার দেখিয়ে দিই। আজকের লাঞ্চ ভুটানের কাছাকাছি, ভুটান ঘাট ইউথ হোস্টেল। নর্থ বেঙ্গলে এমন খুব কম জায়গা আছে যেখানে যে একবারও ভাত খাইনি। আস্তে আস্তে ভুটান অব্দি পৌঁছে গেছে। ইউথ হস্টেলের গা বরাবর যে সোজা রাস্তাটা জঙ্গলের দিকে চলে গেছে, যেখান দিয়ে একটি সাদা বন দপ্তরের গাড়ি আসছে, ওই রাস্তা ধরেই চলে যাওয়া যায় ভুটান ঘাট। তবে এখন যেহেতু জঙ্গল বন্ধ, তাই অনুমতি পাওয়া যাবে না। আচ্ছা, আমরা এখন পেয়েছি আমাদের সাথে রমেশ খাড়িয়া মহাশয়কে। উনি ভুটান ঘাট যুব আবাসের এখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ধরুন, এখানে নিয়ারেস্ট যে জায়গা সেটা তো আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুরদুয়ার। আচ্ছা, আলিপুরদুয়ার থেকে যদি কেউ আসে তাহলে তার আসার কমিউনিকেশন কি আছে? আলিপুরদুয়ার থেকে ভাড়া গাড়িতে আসা যাবে, আবার টোটো বা ম্যাজিক থাকে, দাঁড়িয়ে থাকে আর বাস স্ট্যান্ডে, সেখান থেকে আসা যাবে। আচ্ছা, যদি কেউ গাড়ি রিজার্ভ করে আসে তাহলে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আচ্ছা, মোটামুটি কীরকম একটা ভাড়ার একটা আইডিয়া? বোলেরো যদি করে তাহলে 1500-1600 লেগে যায়, আর অটো যদি করে 800-800-র মতো পড়বে। আর এমনি ভাড়া টোটোতে যদি ম্যাজিক বা টোটোতে করে যদি আসে তাহলে একজনের 800 করে নেবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরুন এখানে সবাই এলো, আসার পরে এখানে কি কি অ্যাক্টিভিটি আছে করার মতন? এখানে নাইট স্টে করতে পারবে,
হুম। ভিআইপি রুমগুলো আছে, এসি রুম সব কিছুই আছে। আর এখানে নদী পাহাড়গুলো ঘুরতে পারবে, আশেপাশে যাওয়ার। চা বাগান এগুলো ঘুরতে পারবে। আচ্ছা আচ্ছা। আপনারা নিজেরা কোনো অ্যারেঞ্জমেন্ট করে দেন এখানে গেস্টদের যারা আসে তাদের? যদি ওদের গাড়ি যদি দরকার হয় তাহলে আমরা ডেকে দিই, এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করে দেন? ভাড়া করে নিয়ে যাবে। আচ্ছা, এখানে রুমের যেগুলো রেন্ট সেগুলো তো দেখলাম খুবই কম, মানে অন্যান্য যেরকম হোটেল হয়। তো সরকারি ইউথ হোস্টেল, তার জন্যই কম আছে। আচ্ছা, আর থাকা খাওয়া সমস্ত কিছুর সুবিধা এখানে আছে? থাকা খাওয়ার সুবিধা আছে, ক্যান্টিনটা আলাদা হয়, ওটা প্রাইভেট আলাদাভাবে দেওয়া হয়, যা হবে খাওয়ার সেটা পে করে দিতে। রুমের সাথে ওটা খাওয়া দাওয়ার থাকে না, যোগ থাকে। কি কি ক্যাটাগরির রুম আছে এখানে? এখানে তো এসি, নন এসি, আবার ভিআইপি, ভিভিআইপি আছে। আচ্ছা, যদি বড় কোনো গ্রুপ আসে তাহলে? বড় গ্রুপের জন্য একেবারে 4 বেডেড আছে, যেখানে একেবারে 4 জন থাকা যাবে। আবার একটা দরজার লাগালাগি 2টো রুম আছে, যেটা 4 8 জন থাকা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে তো দেখলাম ভিউ যথেষ্টই ভালো। ভালো আছে, মানে এখান থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে বেশ ভালো, থেকেও ভালো ভিউ হয়। মানে যাদের প্রকৃতির মধ্যে একদিন থাকতে যাদের ভালো লাগবে তাদের তো অবশ্যই ভালো লাগবে। এখানে শান্ত পরিবেশ আছে। শান্ত পরিবেশ। থ্যাংক ইউ। ইউথ হস্টেল ছাড়াও এই অঞ্চলে রয়েছে আরও বেশ কিছু হোমস্টে, যাদের ফোন নাম্বার স্ক্রিনে শো করছে। আপনারা চাইলে এগুলোতেও থাকতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।